আজকে আমরা দেখব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের বেসিক ইলেকট্রিসিটির ষষ্ঠ অধ্যায়ের বিদ্যুৎ বিলের ম্যাথ। বিদ্যুৎ বিলের ম্যাথ করার আগে আমরা যে ভুলটা করি বই দেখে ওইখান থেকে করে ফেলি। আমরা চেষ্টা করব খাতায় একটু ইয়াটা উঠাবো, প্রশ্নটা উঠাবো, উঠিয়ে ভালো মতো পড়বো, তারপরেই বাকি কাজটা করব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এটা বিগত সালেও আসছে, পরীক্ষা আসার মতো একটা কোয়েশ্চন। একটি ছাত্রী নিবাসে 40টি কক্ষয় 40 ওয়ার্ডের 40টি বাতি আছে, ঠিক আছে। কমন রুমে 80 ওয়ার্ডের 10টি পাখা, ছাত্রী নিবাসে 1.5 হর্সের একটি পানির পাম্প এবং 5 অ্যাম্পিয়ার 200 ভোল্টের একটি টিভি আছে। সকল লোড দৈনিক 6 ঘন্টা চলে। প্রতি ইউনিটের বিদ্যুতের দাম 5 টাকা হলে ওই ছাত্রী নিবাসের নভেম্বর 2023 সাল মাসের বিদ্যুৎ বিল কত? আচ্ছা, এখানে আমাদের বিদ্যুৎ বিলের হিসাব হয় কিলোওয়াট আওয়ারে, কিলোওয়াট আওয়ার বা ইউনিটে, ঠিক আছে। আমার আগেই কিলোওয়াট আওয়ারটা বের করে নিতে হবে, ঠিক আছে। আমরা জানি যে পি সমান কি বি আই, আর ই সমান কি পি এর সাথে যখন আমি সময় গুণ করে দিব তখনই কি হয়ে যায় ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার। এই যে পি সমান কি, পি সমান হচ্ছে কি বি আই, আর এদিকে টি, ঠিক আছে। দ্যাটস মিন আমার এখানে ইয়ার জন্য বিদ্যুতিক এনার্জির জন্য ইউনিটের জন্য কি লাগবে, ভোল্টেজ লাগবে, কারেন্ট লাগবে, একটা সময় লাগবে। আচ্ছা, এখন আমরা ডাটা থেকে দেখি মোট ব্যয়িত এনার্জি। ছাত্রী নিবাসে 40টি কক্ষে 40 ওয়ার্ডের 40টি বাতি আছে। 40টি কক্ষে কি আছে? ছাত্রী নিবাসে কয়টি কক্ষ আছে? 40টি। 40টি কক্ষে 40টি বাতি আছে, হ্যাঁ। তারপরে এটা গেল, তারপরে কমন রুম। কমন রুম বলতে মেয়েদের যে কমন রুম, ওটাই বড় একটা কমন রুম। এখানে 80 ওয়ার্ডের কটা বাতি আছে? 10টা বাতি আছে, ঠিক আছে। ওয়ার্ডেই দেওয়া আছে এগুলা। ছাত্রী নিবাসে 1.5 হর্স পাওয়ারের একটি পানির পাম্প আছে। আমরা জানি যে কি 1 হর্স পাওয়ার সমান কি 746 ওয়াট, ঠিক আছে। এই যে 1.5 এর সাথে যদি আমি 746 গুণ দিয়ে দিই হয়ে গেল। তারপর কি আছে? 5 অ্যাম্পিয়ার 200 ভোল্টের টিভি আছে। এই জায়গায় একটু ঝামেলা হয়। এই জায়গায় দেখো এখানে ওয়াট দেওয়া নাই, ওয়াটের পরিবর্তে কি দেওয়া আছে? একটা কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। তো কারেন্ট আর পি সমান আমরা কি জানি বিআই, ঠিক আছে। কারেন্ট এবং ভোল্টেজ গুণ করলে আমি কি পাই যাই? ওয়াটটা পাই যাই, ওয়াটটা পাই, ঠিক আছে। পাওয়ারের একক কি আলটিমেটলি ওয়াটই, ঠিক আছে। পাওয়ারের একক কি ওয়াটই, তাহলে এটা পেয়ে যায়। আর আমি এখন এতটুকু পর্যন্ত এটা কি, এতটুকু পর্যন্ত এটা হচ্ছে কি ওয়াট। ওয়াটের সাথে যখন আমি পি পাওয়ারের সাথে যখন আমি কি করে দিব সময় 6, এটা কি ঘন্টা। এখানে কি বলছে? সকল লোড দৈনিক 6 ঘন্টা চলে, ঠিক আছে। 6টা যখন গুণ করে দিব তখন কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? ওয়াট আওয়ারে চলে আসবে। তাহলে আমি বাইকগুলো হিসাব করে নিই। 4 4 16 1600, এটা 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 হিসাব করলে এতটুকু আসে। ফাইনালি আমরা কত পাই? 27114। এটা কি ওয়াট আওয়ারে। আমাদের কিছু নিতে হবে কিলোওয়াট আওয়ারে, কারণ আমি জানি যে 1 কিলোওয়াট আওয়ার সমান কি 1 ইউনিট। বিদ্যুৎ বিলের হিসাব সবসময় কি ইউনিটেই হয়। তাহলে আমি এটা 1000কে ভাগ দিয়ে 1000 দিয়ে ভাগ দিয়ে কিসে নিয়ে আসলাম? কিলোওয়াট আওয়ার নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আসো, আমাদের একটা কি দেওয়া থাকবে? মাস দেওয়া থাকবে এবং সাল দেওয়া থাকবে। 2023 সাল। 2023 সালের কি নভেম্বর মাস। 2023 সালের নভেম্বর মাস কয় দিনের সেটা জানার জন্য একটা কি আছে? নিয়ম আছে। সেটা হচ্ছে আমাদের এই হাতের মুষ্টি আছে না, এখানে কয়টা? 1 2 3 4টা। এইগুলাকে আমরা কি হিসাব করব? কীভাবে হিসাব করব? এই যে বড় গিরে আছে না, ওটাতে কত ধরবো? 31। আর এখানে মাঝখানে আসলে কত? 30, ঠিক আছে। এইভাবেই। কিন্তু আমাদের জানুয়ারি কয় দিনের? 31 দিনের। ফেব্রুয়ারি কয় দিনের? ফেব্রুয়ারি এমনিতে 28 দিনের, যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিনের। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তাহলে নভেম্বর কয় দিনের? অবশ্যই কি দিনের? 30 দিনের, হ্যাঁ। তাহলে 2023 সালের নভেম্বর মাস কয় দিনের? আমরা জানি যে 30 দিনের। তাহলে 30 গুণ
কিলোওয়াট আওয়ার গুণ যদি টাকা আমরা দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, আমরা ইয়াটা পেয়ে যাব, বিদ্যুৎ বিলটা কত টাকা আসছে এটা পেয়ে যাব। আমি আবার বলি, এই যে মাসের হিসাবটা বোঝা লাগবে এখানে, ঠিক আছে? আমি পরবর্তী ম্যাথে এই যে মাসের হিসাবটা ভালো মতো বুঝিয়ে দেবো।